আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে করে দেখাবো 4 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক। যাদের কেক একদমই পারফেক্ট হয় না, কেক বেক করার পর কেক চুপসে যায়, সকল টিপস সহকারে থাকছে আজকের রেসিপি। আপনারা যদি এই রেসিপি ফলো করে কেক তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকটিও পারফেক্ট হবে। এখানে একটি চালের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আরও নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। যে উপকরণ যতটুকু নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু নিতে হবে, আর কাপের একদম সমান করে নিতে হবে। এবার সব কিছু খুব ভালো মতন চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিব। অপর একটি পাত্রের মধ্যে নিয়েছি 4টি ডিমের সাদা অংশ, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এখানে হোয়াইট ভিনেগার দিয়েছি, তার কারণ হচ্ছে অনেক সময় শুকনো উপকরণ ডিমের মেরাঙের সাথে মিক্স করার পর ডিমের মেরাংটা কিছুটা বসে যায়। যদি ডিমের মেরাঙের সাথে আপনি হোয়াইট ভিনেগার দেন, তাহলে মেরাংটা অনেকক্ষণ পর্যন্ত স্টিপ থাকবে। এবং অনেক সময় ভ্যানিলা এসেন্স ব্যবহার করার পরও কিন্তু কেকের মধ্যে উগ্র গন্ধ থেকে যায়। যদি আপনি ডিমের মেরাঙের সাথে হোয়াইট ভিনেগার ব্যবহার করেন, তাহলে কিন্তু ওই উগ্র গন্ধটা থাকবে না। কথা বলতে বলতে আমি ডিমের মেরাংটা তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ থেকে কিছুটা কম পরিমাণ চিনি দিয়ে অল্প অল্প করে চিনি দিয়েছি এবং ডিমের মেরাংটা তৈরি করে নিয়েছি। কোনোভাবেই কিন্তু একবারে চিনি দিয়ে ডিমের মেরাং তৈরি করতে যাবেন না। তারপর এখানে ডিমের কুসুম, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার তেল দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। এ পর্যায়ে কিন্তু বেশিক্ষণ বিট করলে ডিমের মেরাংটা একদম নষ্ট হয়ে যাবে। তারপর এখানে শুকনো উপকরণ 3 ধাপে আমি ডিমের মেরাঙের সাথে খুব আলতো হাতে মিশিয়ে নিব। কোনোভাবেই কিন্তু এ পর্যায়ে একবারে শুকনো উপকরণ দিয়ে মেশাতে যাবে না, তাহলে ডিমের মেরাংটা একদম নষ্ট হয়ে কেকটি আর ফুলবেই না। তাই আলতো হাতে 3 থেকে 4 ধাপে এই ডিমের মেরাঙের সাথে শুকনো উপকরণগুলো সময় নিয়ে মিশিয়ে নেবেন। কেক ব্যাটার রেডি। এবার এখানে 9 ইঞ্চির একটি কেক মোল্ডের মধ্যে আমি হালকা একটু তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ ব্যাটার দিয়ে কাঠি দিয়ে নেড়েচেড়ে হালকা একটু ট্যাপ করে চলে যাব এটা বেক করার জন্য। কেকটিকে আমি বেক করব আজকে ওভেনে। তার জন্য ওভেনটাকে 160 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। 10 মিনিট পর কেক মোল্ডটি বসিয়ে ওভেনের একদম 3 নাম্বার তাকে রেখে বেক করে নিব 40 মিনিট 160 ডিগ্রিতে। যেহেতু এটা একটু বড় কেক, তাই কেকটা হতে সময় লাগে 40 মিনিট। আপনাদের কিন্তু একটু বেশি বা কমও লাগতে পারে সময়। এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম। আমি ব্যবহার করি হচ্ছে মিয়াকোর 52 লিটার ওভেন। কেকটা একদম পুরোপুরি বেক হওয়ার পর সাথে সাথে নামিয়ে আমি গরম থাকা অবস্থায় ক্লিয়ার র্যাপ দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে কেকের ভিতরের ময়েশ্চারটা লক হয়ে যায়। তারপর একদম পুরোপুরি ঠান্ডা করে ডিমোল্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। ওভেনে বেক করার ফলে কিন্তু কেকের উপরটা একটু বেশি বেক হয়ে যায়, সেই আবরণটা উঠিয়ে নিচ্ছি। এবার কেকটিকে আমি 3টি স্লাইস করে নিচ্ছি। আপনাদের কাছে আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।